কি ব্যাপার আব্বা, তোমার সাথে উনিকে? এ আমার বিবাহিত স্ত্রী, তোদের মা। কি হইতেছে তোমার? তুমি এমন করতেছো কেন? ভুল ঘটনা তো একটা ঘুইটে গেছে, কাজকর্ম যা আছে ফালাই দেও, আর করতে হইব না। কি ঘটনা ঘটছে? নতুন করে আবার ঝামেলা টামেলা বাদাইছো নাকি? ঘটনা হয়েছে কি, আব্বা রহিমা খালারে বিয়ে করার লাগে রাজি হয়ে গেছে। কি কইতাছো? আব্বা কি সত্যি সত্যি রহিমা খালারে বিয়ে করতে রাজি হইছে? সত্যি সত্যি সত্যি। আমি তো কতদিন ধরে চেষ্টা করতেছিলাম, কোনোভাবেই রাজি করাইতে পারতেছিলাম না। তুমি কেমনে রাজি করাইলে একটু কও না। ঘটনা হয়েছে কি, আব্বা পুকুর পাড়ে আসিল, আমি গিয়ে দেখি তার মন খারাপ। পরে আমি তার লগে গল্প গুজব আরম্ভ করলাম। গল্প করতে করতে তার আমি বোঝানো আরম্ভ করলাম। বুঝাইতে 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 ঠাস করে রাজি হয়ে গেছে। আমি আগেই বুঝছিলাম আব্বার বিয়ে করার শখ আছে, আম করে লজ্জা লেগে কইতে পারতো না। আচ্ছা, এখন যখন আবার রাজি হয়ে গেছে, ঝটপট বিয়ার কাম সারার ব্যবস্থা করে ফেলো। এটা তুমি ঠিক কইছো, দেরি করুন যাবো না, দেরি করলে এরা ঝামেলা তৈরি করবে। আমার বুদ্ধিমান জামাই, একদম ঠিক কইছো। শোনো, দুপুরে কি রান্না বান্না করছো? হ, রান্না তো মেলা আগে করে ফেলাইছি। ভালো করছো, কারণ আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে রাইতে লেগে ভালো মন্দ রান্না করবো। আব্বারে রান্না করে খাওয়াইতে হইব ভালো মন্দ। আইসে যাও, তো তাড়াতাড়ি আইবা কইলাম, দেরি করবা না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। এই হুনো, কি? আমার বুদ্ধিমান জামাই। শিরে কি হয়েছে বউ? এখন তাড়াহুড়া করে দৌড়ে আইলে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়েছে মানে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। তুমি তো তার কিছুই জানো না। কি কইতাছো তুমি? কি ঝামেলা হয়েছে? আমি যেটা ভাবছিলাম ঠিক সেইটাই হয়েছে। আমাকে স্বপ্ন স্বপ্নই থেকে যাইব, কোনোদিন আর পূরণ হইব না। মানে তুমি কি কইতে চাইতাছো আমারে? আমি না বুঝতাছি না। আচ্ছা, বড় ভাই কি আব্বারে বিয়ে করানোর লগে রাজি করে ফেলাইছে নাকি? হ, আব্বা রাজি হয়েছে, আমি নিজের কানে শুনে আইছি। যাও, এখন তুমি ভালো করে যেতে আসতে। অসম্ভব, এটা হইতেই পারে না। আমি কালকে নিজে আব্বার লগে রাইতের বেলা কথা কইছি, আব্বা নিজের মুখে আমারে কইছে যে হ্যাঁ এখন বিয়ে করব না। তাহলে বড় ভাই আব্বারে রাজি করাইলো কেন? তুমি পারো আমার প্রস্তুত। এখন যদি বড় ভাবি রহিমা খালার এই বাড়ি বউ কইরা নিয়ে আসে, তাহলে সব শেষ। এটা আমি হইতেই দিব না। হ্যাঁ, আব্বা আমার লগে এটা করতেই পারে না। আমি এত কিছু বুঝি না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এই বাড়িতে যদি কেউ বউ হয়ে আসে, তাইলে আসবো আমার মাঝে দেখালা। বড় ভাবির কেউ এ বাড়িতে বউ হয়ে আসবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই গিয়ে আব্বার লগে কথা কইতাছি। তুমি বাড়ির পিছনের পুকুর পাড়ে গিয়ে খারো, আমি আইতাছি। বা আব্বা, আপনার লগে কিছু কথা কইতে চাই। তা তো দেখে বুঝতেই পারতাছি, কি বলবি বল। আচ্ছা আব্বা, আপনি এমন একটা কাম করতে পারলেন, হ্যাঁ? আপনার কি একবারও বিবেকে বাঁধলো না? কি সব উল্টাপাল্টা কথা কইতেছস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। যা বলবি পরিষ্কার করে বল। আপনি বড় বাইরে কি কইছেন? কই না তো, আমি তো কিছুই বলি নাই, আমি আবার কি বলবো? ও, তাহলে কুসুম আমার লগে মিছা কথা কইতাছে না? দেখেন আব্বা, কুসুম ভালো মাইয়া, কোনোদিন আমার লগে মিছা কথা বলে। তাইলে আমি কি তোর সাথে মিশা কথা বলতেছি? আচ্ছা আব্বা, আপনি বড় বাইরে কন নাই যে হ্যার বউয়ের খালারে আপনি বিয়া করবেন? কই না তো, তোর বড় ভাই জোরাজুরি করলো, তাই শুধু দেখতে রাজি হয়েছি। আগে দেখি, তারপর না বিয়া। হ্যাঁ, ওই তো একই কথা। শুনেন আব্বা, আপনি যেদিন থেকে কইছেন যে আপনি বিয়া করবেন, ওই দিন থেকে কুসুম তার খালার এই বাড়ির বউ করে আননের লোকে একেবারে আশায় বুক বান্ধা রয়েছে। আর দেখেন আব্বা, যারে তারে তো আমি আমার মা বানায় এই বাড়িতে আনতেও পারি না। আপনি কোন? আমিও তো সেটাই বলতেছি, আমিও তো যার দ্বারে তোদের মা কইরা ঘরে আনতে পারি না। তোরা সবাই আসস, তোরা সবাই মিলা দেখবি, তারপর সবাই মিলে পছন্দ করবি, এরপর না বিয়ার ডিসিশন নেওয়া যাইব। আর আপনারও একটা কথা কই আব্বা, কুসুমের খালার মতো মাইয়া অত্র গ্রামে আর দ্বিতীয়টা নাই। আপনি আর দ্বিমত করেন না তো। আমি এখনই কুসুম রে গিয়া কইতাছি সবকিছু ঠিকঠাক করে রাখতে। ঠিক আছে? আসসালামু আলাইকুম আব্বা, আমি গেলাম। ওয়ালাইকুম আসসালাম। ছোট বৌমা, ও ছোট বৌমা। আব্বা, ছোট বৌমা তো বাড়িতে নেই, কি করবেন আমার এখন? খুব ক্ষুধা লাগছে, শরীর বিষয়টা ভালো লাগতেছে না। তুমি তাড়াতাড়ি গিয়া ছোট বৌমারে বলো আমার একটা ভাত দিতে। আব্বা, ছোট বৌমারে কইতে হইব কেন? আমি আছি না, এখন থেকে আপনি সব কিছু আমারে কইবেন। আমি আপনার লেগে দেশি মুরগি রান্না করছি, আপনি গিয়া বন, আমি আপনার খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি গিয়া আমার খাবার দাও। আপনি গিয়া বন, আমি এখনই আপনার খাওয়ান দিতেছি।
শুরু করো। কি ব্যাপার ভাবি, তুমি আবারে খাওয়াইতেছো কেন? তুমি কি জানো না আজকে আবার আমাগো ঘরে খাওয়ার কথা? হ, জানি তো। তাহলে আমি যে আব্বার লাগে ভালো মন্দ এত কিছু রান্না করলাম, সেগুলো আমি কারে খাওয়াবো? খালি রান্না করলেই হইব? সময় মতো খাওয়ান দিতে হইব না? আরেক তো হইলো তো আব্বাই খিদে অসুস্থ হয়ে পড়তো। আমি যদি আজকে সময় মতো বাড়িতে না থাকতাম আব্বার কি অবস্থা হইতো ভাইবা দেখছো? খালি পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো ছাড়া তোমার তো আর কোনো কাজ নাই। কি কইলা তুমি? আমি পাড়ায় পাড়ায় টোটো কইরা বেড়াই? এই তুমি খাড়াই আসছো কেন? তুমি কিছু কও না? দেখো ভাবি, তুমি বড় দেখা যখন যারে যা খুশি তাই কইবা, তা কিন্তু আমরা মাইনা নিব না। হ্যাঁ, ওই যে একটা জরুরি কাজে আমার লগে দেখা করতে গেছিল, হে কি তুমি জানো? ওইসব জরুরি কাজ কি সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আমার আর শিখাইতেই শোনা। হ্যাঁ, তুমি তো এখন একটা ঝগড়া করার লেগে এনে বসো, একটা ঝগড়া বাঁধাইতে চাও। দেখো ভাবি, আব্বার আজকে আমাগো ঘরে খাওয়ানোর কথা, আব্বা আমাগো ঘরেই খাই। আব্বা আপনি উঠেন তো উঠেন, আমাগো ঘরে চলেন, আমাগো ঘরের সাথে খাবেন। আব্বা আপনি কোথায় যাবেন না? আপনি আমগো ঘরে খাইবেন, আজকে থেকে আপনি আমগো লগেই খাইবেন। খান। আচ্ছা, বড় বৌমা যেহেতু খাবার দিয়ে ফেলছে আর আমিও যখন খাইতে বসছি, তাহলে আজকে না হয় খাবারটা এখানে খেয়েই নেই। না আব্বা, আপনি এখন উঠবেন, আমাগো ঘরে গিয়ে খাইবেন। আপনার আজকে আমাগো ঘরে খাওয়ানোর কথা, আপনি আমাগো ঘরে খাইবেন। আইন চলেন আব্বা চলেন। আব্বা খায়া উঠেন, যান, খায়া যান, আব্বা উঠেন, চলেন। আইন আব্বা চলেন, খায়া যান। আরো আইটেম আইতেছে আব্বা পরে। ওই আব্বা কি দিয়া খাবেন কোন তো? মাছ দিব নাকি মাংস দিব? তোমার যে ইচ্ছা দাও। আব্বা মজা করে খান, বেশি করে খান। আপনার বৌমা খুব মজা করে রাঁধছে। ও আব্বা খুব মজা করে রাঁধছি, আপনি পেট ভরে খান। তুমিও খাইয়া লও, তোমারও দেই। আরে না না, আগে আব্বারে ভালো মতো খাও। আব্বার খাওয়া হইলে তারপরে আমরা দুজন মিলে খাইলো মানে। আব্বা রাইতে কি খাইবেন আমার একটু আগের থেকে কয়েন, বাজারে গিয়া সব একবারে কিনা লয়ে মনি। ইয়ে মানে আব্বা কইতেছিলাম কি, আমার মাজেদা খানার মতো কোনো মেয়ে হয় নাই। দেখতে শুনতে যেমন ভালো, হাতের রান্নাও তেমন ভালো, সব গুণ তার মধ্যে আছে। ও আব্বা, আর আপনার বৌমা যখন এত আশা কইরা আছে, তাইলে আর আপনি এদিক ওদিক না থাকে আর সরাসরি বিয়েটা কইরা ফেলান। ও আব্বা আমিও তাই কইতেছিলাম। মুরগি দাও, মুরগি দাও। ও কি ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বউ, আরে কথা কও না কেন? কথা কও, কি হয়েছে? কত শখ করে আব্বার লেগে রান্না করছিলাম, আব্বারে খাওয়ামো বললাম। আব্বাই খাইতে বনের লগে লগে ছোট বউ আর তোমার ছোট ভাই আইসা আব্বারে তুইলা লয়ে চইলা গেছে। তুলে নিয়ে গেছে মানে? কই তুলে নিয়ে গেছে? তাগো ঘরে আব্বারে জোর করে নিয়ে গেছে, আর যাওয়ার সময় আমরা জানা তা বইলা গেছে। কেন তুমি কিছু কও নাই? আমি একা একা কি করবো? তুমি লগে থাকলে দেখতে আমি কি করতাম। ওরা ভাবছে শুধু ওগরি জোর আছে, আমাকে কোনো জোর নাই। খারাপ, আজকে ওগুলোকে একটা বুঝে বড় হইব। আমি যে বাড়ির বড় বউ, আমার কোনো দাম নাই। কোন সাহসে পারলো আব্বারে আমার চোখের সামনে থেকে জোর করে তুইলা লয়ে চইলা যাইতে? তুমি কাইন্দ যাবো। খারাপ, আজকে আমি এটা শেষ দেখতাছি। তুমি কোনো কান্নাকাটি করো না, দেখো কি করে আমার লোকে হও। আহা এই কই না তোরা, কই আসো? মন ভরে খান আব্বা। আর এখন থেকে আপনার কখন কি খাইতে ইচ্ছা করে খালি আমার একবার কইবেন, আমি ব্যবস্থা করে রাখবো। বুঝেনি তো বড় ভাই আমার কখন কোন ক্যাচাল করে বহে। এই তুই কি কইলি? আমি কেসাল লাগাই না? তোর সাহস তো কম বড় না? আব্বারে এই ঘরে আই না আমার নামে আজে বাজে কথা কস? দেখো ভাইজান, এখন কিন্তু ঝামেলা করবা না। হ্যাঁ, আব্বা চাইটা শান্তি মতো খাইতেছে, খাইতে দাও। কি এর শান্তি? এত অশান্তি বাদে এখন তুই শান্তি শান্তি করস না? আব্বা উঠেন তো, আমাকে উঠেন, আমাকে ঘরে খাইবে না জান। না আব্বা, এখন কোনো জায়গায় যাবো না। আব্বা এখন থেকে আমাকে ঘরে খেতে। তোমাকে ঘরে খাইবো অনেক কইলে হইলো নাকি? কেন হইব না ভাবি? তুমি তো আব্বার খাবার ভাগাভাগি করার লেগে কত ঝামেলা করছো, এখন আইছো দরদ দেখাইতে।
খাবার নিয়ে ভাগাভাগির ঝামেলা কি আমি লাগাইছি নাকি তুমি লাগাইছিলা? দেখো ভাবি, এনে ঝামেলা করে না, তুমি এখন এখান থেকে যাও। সালাম, তুই সাবধানে কথা কুছ কইলাম। হ্যাঁ কিন্তু তোর বড় ভাবি। এই তোরা কি তোদের ঝগড়া থামাবি নাকি আমি না খেয়ে উঠে চলে যাবো? হ্যাঁ শোন, তোদের যার ঘরে আমার যেদিন খাওয়ার ডেট হইব আমি সেই দিন তার ঘরে খাবো। আর তোর নতুন মা যখন ঘরে আসবে তখন আমি তার হাতে রান্না খাবো। তোকে এই ঝামেলা আমার আর ভাল লাগতেছে না। বড় বৌমা আর শোনো ছোট বৌমা, তোমরা তো দুজনকে পছন্দ করেই রাখছো। আমি সেই দুজনে দেখি, আমার যারে পছন্দ হইব আমি তারই বিয়ে করব। জি আসছে আব্বা। ঠিক আছে, আমরা মানব। ঠিক আছে আব্বা। ও ভাই, আর কতক্ষণ? আরেকটু ভাই, দেখতেছেন তো প্রেশার আছে। এখানে বস না। এই তোমার আউনের সময় হইলো, সেই কোন সময় থেকে আমি খারাপ হয়েছি? আরে খালা তো তেমন হাঁটতে পারে না, এর লেগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাওয়া হয়েছে। এই যে ভাই, ঝটপট মেকআপ দেন, এই সুন্দর করে মেকআপ দিবেন কিন্তু, ঠিক আছে? এই মিয়া, এমনি তাকায় আছেন কেন? ঝটপট করে মেকআপ দেন। কোন জায়গায় মেকআপ তুমি? কোন জায়গায় মেকআপ দিবেন মানে? মুখে মেকআপ দিবেন। ভাই হাতেও কিন্তু একটু মেকআপ দিয়ে, নাহলে হাতে আর মুখে মিলবো না। ঠিক আছে, কিন্তু টাকা বাড়ায় দিতে হইব। টাকা বাড়ায় না দিলে মেকআপ করুম না। কি লেগে টাকা বাড়াই দিতে হইব? 1 টাকাও বাড়াই দিব না, যেটা কথা ছিল ওইটাই দিব। আগে কইছিলেন পুরো বেডের মেকআপ দিতে হইব, টাকা বাড়ায় না দিলে মেকআপ বক্সে খুলুম না। এই কি কইলে তুই আমারে? আমি বুড়া বেটি? এই এই মিয়া, আপনি আমার খালার বুড়া বেটি কইলেন কেন? আপনি জানেন আমার খালার বয়স কত? খালা, সে আপনারা আর কোনো সময় বুড়ি বলবে না। ঘটনাটা হয়েছে খালা, সে আসলে আপনাদেরকে ফাঁসি গাইছে, ফাঁসি গায়া মুখে যাইতেছে তাই কইতেছে। আপনি কিছু মনে করেন না ভাই। এই যে মেকআপ আপনি করেন, আপনার যদি বাড়াই দেওয়া লাগে টাকা আমি দিব, যা মেকআপ দেন। আমি তোর কাছে ছাড়বই না। আসলে খেলা আপনি তো অনেক সুন্দর। আমি মজা করছি, তাই না? আপনি যদি মেকআপ করাই দিই আরো সুন্দর লাগবে। বসেন। হ ভাই, তাইলে আমার খালারে একদম সুন্দর কইরা নায়িকার মতো সাজায় দাও। খালা বউ হ্যালো ভাই, সুন্দর করে দিই। হ্যাঁ খুলে দাও। দেখি দেখি, এই তো। ওরে বাবা রে। আরে খালা, কি যে সুন্দর লাগতেছে খালা। খালা এই জায়গাটা, এই জায়গাটা। এই এই আসেন খালা, আসেন, আসেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও শুরু করো। তাড়াতাড়ি কইতেছেন, আমি কখন থেকে বই রয়েছি, আমার আবার দোকান খুলতে হইব না? আরে লয়েছি তো, এখন কথা কয়ে সময় নষ্ট করানোর দরকার নেই, কাম শুরু করো। ওই একটু দেও না, এখন শুরু করো। কি রে ভাই, এতক্ষণ লাগে? একটু তাড়াতাড়ি করো। দেখি তো খালা, 1 ঘন্টা ধরে বসতেছে, এখনো তো দেখি কিছুই হয় নাই। আরে বাবা, দেখতেছেন না চামড়া কুচকে গেছে। এই কুচকানো চামড়ার ভিতরে মেকআপ বসাইতে টাইম লাগে। এরকম বুড়া মানুষ জানলে আমি মেকআপ করতে যাইতাম না। আমি বুড়ি? আরে খালা কই যাও, মেকআপ তো এখনো শেষ হয় নাই। আমি এই বেড়ার কাছে সাজবই না। এই বেড়া আমি আসতে থেকে আমারে কয় কি আমি বুড়ি বুড়ি বলতেছে, আমারে আমি সাজবো না। ওই মেয়ে, তুমি এত বেশি কথা কওকে? হ্যাঁ, কথা না কয়ে চুপচাপ সাজাও। আমি তো সাজাইতেই ছিলাম, আপনারা তার ওরা করতেছেন, এই কারণে দেরি হইছে। খালা তুমি রাগ করো না, তাড়াতাড়ি বসো, নাহলে বড় ভাবি যদি আমাকে আগে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এক কাম করো, ওই যে চুলগুলার একটু ঘষা সোজা করে দিও, যাতে সিনেমার নায়িকা গো মতো বাতাসে উড়ে। আর একটু চুলে কালার দিয়া কালো করে দিও। এই যে কি কারেন্ট আছে? আপনাকে কইছিলাম দোকানে আন, আপনারা ডাকলেন এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, চুল সমান করা লাগবে না, খালি একটু কালি দিয়া কালো করে দিও। খালা শুনো, বাড়ির কাছাকাছি কিন্তু চলে আসছি, এখন আমি তোমার যা যা শিখাই দিব বাড়িতে গিয়া তাই তাই কইবা। আচ্ছা ঠিক আছে। শোনো, বাড়িতে গিয়াই আগে আব্বার পা ধরে সালাম করবা। আর না না, বিয়ার আগে পাও ধরে সালাম করার দরকার নেই। হ্যাঁ, আব্বা মাইন্ড করতে পারে। তুমি এক কাম করবা খালা,
তুমি আব্বার সামনে যাইয়া সুন্দর করে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বা। কি আমার খালা তোমার আব্বার আব্বা কইবে কেন? আরে আমি তো আমার আব্বার আব্বা কইছি, খালা কেন আব্বা কইতেছে? ও তাই কো, আমি তো আরো ভয় পাইয়া গেছিলাম। আচ্ছা এরপরে কি করবো, তাড়াতাড়ি কও। সালাম করার পর মিষ্টি কইরা হাসি দিয়া কইবা আপনি কেমন আছেন, চলো। আর কইবা আমি চইলাইছি, আপনার এখন আর কোনো টেনশন নেই। এখন তাড়াতাড়ি চলো, ওরা বাড়িতে ঢুকার আগেই আমাকে আগে বাগে সবকিছু ঠিকঠাক করে ফেলাইতে হবে, চলো। ও আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসে গেছি, আপনার আর কোনো চিন্তা নাই। হ্যাঁ আব্বা, আমার খালা কইতে চাইতেছে আপনার এখন থেকে সব দেখাশোনা দায়িত্ব আমার খালার, আপনার আর কোনো টেনশন নাই। ও আব্বা, কুসুমের খালা দেখতে কেমন যদি একটু কইতেন। খারাপ না, দেখতে তো ভালোই। আলহামদুলিল্লাহ। আমিও তো তাই কই আব্বা, ভালোই তো। তাহলে চলেন আব্বা, আর দেরি না করে আমরা সবাই মিলে একটু কাজে অফিসে যাই। হ আব্বা, আপনার ছেলে কিন্তু ঠিক কথাই কইছে, পছন্দ যখন হইয়াই গেছে তখন দেরি করে কি লাভ। এত তাড়াহুড়া করার কি আছে? তোমার বড় ভাই ভাবি বাড়িতে আসুক, তাছাড়া ওনার হাতের রান্না বান্না খাই, তারপর ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নেওয়া যাইব। আব্বা, আপনি যদি আমার খালার হাতে রান্না খান আঙ্গুল সাইটা সাইটা চিকন করে ফেলবেন। এটা তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বাড়ির ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো খালা। আব্বা আব্বা, আমার খালারে নিয়ে আইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোমর কি বাতের সমস্যা আছে নাকি? জি না না আব্বা, আমার খালা একটু স্টাইল করে হাঁটে, দেখতে সুন্দর লাগে না আব্বা? হ্যাঁ তা তো দেখতেই পাইলাম। খাদিজা, খালার ঘোমটাটা একটু বড় করে উঁচা করে দাও। হ হ, দিতেছি দিতেছি। আব্বা এখন কোন খালারে কেমন দেখলেন? হ্যাঁ ভালোই তো। আব্বা তাইলে আর দেরি না কইরা এক্ষুনি কাজী সাহেবরে ডাক্কা আনি, কি কন? আব্বা আমি তো আপনার কথা চিন্তা করে কাজী সাহেবরা আগেই কয়ে রাখছিলাম, এখন যদি খালি তার আমি খবর দেই সুর করে চলে আসবো। মাশাআল্লাহ, তুমি এতদিন একটা বুদ্ধিমানের মতো কাম করছো, তাই না আব্বা? হ্যাঁ বৌমা, একদমই ঠিক। তা বৌমা, তোমরা বাইরে থেকে এত কষ্ট করে আসলা, এখন ঘরে যেয়ে একটু রেস্ট টেস্ট নাও। কাল সকালবেলা ভালো মন্দ বাজার করে আয় না, রান্না বান্না করুক, তারপর খাওয়া দাওয়ার পরে ডিসিশন নিবনে কি করা যায়। আচ্ছা ঠিক আছে আব্বা। খালা এই সামনে দিয়ে একটু হাইটে হাইটে আসেন, সুন্দর করে আসেন। হ্যাঁ বা দেখেন, আসেন। কি ব্যাপার, থামলি কে তোরা? কর, বেশি করে মারামারি কর, আমার তো দেখতে ভালোই লাগতেছে। কি কও জানারা? কি ব্যাপার আব্বা, তোমার সাথে উনিকে? এ আমার বিবাহিত স্ত্রী, তোদের মা। আমি তারে আজ বিয়ে করছি। কি কি কইতাছেন আব্বা আপনি এগুলি? হ্যাঁ, আপনি বিয়ে করলেন কখন? আব্বা আপনি বিয়ে করছেন মানে আপনি একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? না, আমি জানানোর প্রয়োজন মনে করি নাই। না না না, আমরা আপনার এই বিয়ে কোনোভাবেই মানি না। তোরা বিয়ে মানুষ আর না মানুষ তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোরা কি মনে করছ আমি কিছুই জানি না? আমি সব জানি। তোদের একমাত্র অত্যাচারে আজ এই পৃথিবী থেকে তোর মা আমার থেকে বিদায় নিছে। বহুদিন তোরা আমার না খাওয়াই রাখছস, আমার তোরা এক মুঠো ভাত দিস নাই। আর আজকে তোরা দুজনে তিন দিন করে ভাগ করে আমার ভাত খাওয়াইতেছস। কেন?
আরেকদিন আমার কেটে খাওয়াইব, আরেকদিন তো আমার হোটেলে যেয়ে খাইতে হয়। আর এই আমি তোদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেই না লালন পালন করছি, আমি আমার জীবনটা শেষ করে দিছি। আমার তো একটা মেয়ে নাই। ছোট বৌমা, বড় বৌমা, তোমাদের বিয়ের পরে আমি প্রথম দিনেই বলছিলাম আজ থেকে তোমরা আমার মেয়ের মতো। আর সেই তোমরা কি করলা, এই দুই মহিলাকে ভাড়া করে নিয়ে আসছো আমার সাথে বিয়া দিয়া আমার সমস্ত সম্পত্তি হাতায় নেওয়ার জন্য। আমি সেটা হইতে দেব না। আমি পুলিশকে খবর দিয়ে আসছি, আজ থেকে তোরা জেলখানায় থাকবি, এটাই তোদের শাস্তি। শোনো, চলো জানারা।